এটা আমাদের আমরা বলছিলাম এটা কি জুগুলার ভেন, তাই না? আমরা এটা কি বলছিলাম, এটা জুগুলার ভেন। তাহলে এই হচ্ছে তোমার ইন্টারনাল জুগুলার ভেন, এটা এক্সট্রা জুগুলার ভেন। গতকালকে বলছি, কি বলছি? গতকালকে বলছি আমরা। আচ্ছা, এবার আসো আমাদের এই নেক, এটা কি? এটা নেক। নেকের এটা কি? মিড লাইন। এটা মিড লাইন। আর এই যে মাসেলটা, এই মাসেলটা হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল। কি মাসল? স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল। তাহলে এই যে স্পেস, তার এটা হচ্ছে অ্যান্টেরিয়র নেক। এটা কি? স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল। আর এই এটা হলো অ্যান্টেরিয়র নেক। আর এই স্টার্নোক্লেইডোমাস্টয়েডের পিছনে হলো পোস্টেরিয়র নেক। খুব ভালো করে বুঝো, এখানে হাত রাখতে হবে তোমাদের, এখানে জায়গা লাগবে, খুব ভালো করে বুঝো। তাহলে অ্যান্টেরিয়র নেক কোনটা এখানে? অ্যান্টেরিয়র নেক কোনটা এখানে? এটা। তাহলে মিড লাইন আর হলো স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল। ওকে, তাহলে এটা কি? অ্যান্টেরিয়র নেক, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। ঠিক আছে, নেকের এটা কি? ট্রায়াঙ্গেল। এটা কি? এটি স্টার্নাল সুপিরিয়র সুপ্রাস্টার্নাল নট, সুপ্রাস্টার্নাল নট। এখানে কি কালকে কি বুঝছো? আমি কি দেওয়া হয় এখানে? কি দেওয়া হয় এখানে? কখন টাকস্ট্রিং কখন করা হয়? কখন? আচ্ছা, এবার এরকম বলছে মুখ মনে করে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কথার কথা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, কথার কথা যে শ্বাস নিতে পারতেছে না। ধরো জিপ কাইটা রোডে অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করুক তোমরা যাচ্ছ, এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহ না করুক, দেখলা তোমার বাসে তোমরা যাত্রী, দেখলা যে মুখ এমনভাবে কাটছে শ্বাস নিতে পারতেছে, তুমি বুঝতেছো যে শ্বাস নিতে পারতেছে না, জিপ ফাইটা গিয়া শ্বাস না দিয়ে আটকে গেছে। বুঝতে পারছো? যে হাতের কাছে যা পাও, চাবি পাও, পেরেক পাও, ঠাস করে মেরে দিবা, এখানে সিদ্ধু করে দিবা, সিদ্ধু করে দিয়ে শ্বাস নিতে পারবে, রোগী বেঁচে যাবে, কিচ্ছু হবে না। অ্যান্টেরিয়র নেকের কয়টা স্টেজ দেখো? সাবম্যান্ডিবুলার স্পেস। তাহলে আমরা সাবম্যান্ডিবুলার স্পেসে কি থাকে? সেই সাবম্যান্ডিবুলার স্পেস আমরা কি বলছিলাম? সাবম্যান্ডিবুলার স্পেসে কি থাকে? কি গ্ল্যান্ড? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কার নিচে থাকে? মায়োহায়োইডের নিচে থাকে। আর তোমার এটা হচ্ছে, এটা কি এটা কি মেন্টি? এটা কি সিম্পলিসিস ম্যান্ডিবল বা মেন্টি। এর নিচে, এটা নিচে কি? এটা কি সাবলিঙ্গুয়াল স্পেস। কি এর কি থাকে এখানে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের যদি উপরে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, তাহলে এই ওমোহায়োয়েড, সরি তোমার জিনোহায়োড, জিনোগ্লুসাস, ডাইগ্যাস্ট্রিক মাসে কোথায় থাকে? ওমোহায়োড রিচ, মায়োহায়োড। এটা যদি নিচে কি থাকে? সাবম্যান্ডিবুলার। এর উপরে কি থাকে? সাবলিঙ্গুলার। তাহলে এখন এই যে ঠিক সাবমেন্টেড ফ্লোরে, এই সাবমেন্টেড ফ্লোর কি লাগে? নিচে সাবলিঙ্গুলার নিচে কি লাগে? ওটা তো একটা তো আছে, ওখানে আছেই। আর নিচে এই তিনটা আছে, কি লাগে? জিনোহায়োড, জিনোগ্লুসাস, ডাইজেস্টিভ। কি লাগে? ডাইজেস্টিভ। মনে আছে কিনা একটু মনে করে দিলাম, ঠিক আছে। আবার ক্যারোটিড, এই ক্যারোটিডটা আমরা কি, যে এই যে ধরো তোমার ঠিক এই জায়গাটাতে, এখানে হাত দিলে আমরা ক্যারোটিড পালসও পাই আমরা। তাহলে ক্যারোটিড আর্টারি, কি আর্টারি? ক্যারোটিড আর্টারি। এই স্পেসগুলি আছে। তাহলে এটা কিসের স্পেস? কয়টা স্পেস? কার স্পেস এটা? এটা অ্যান্টেরিয়র নেকের ট্রায়াঙ্গেলের। অ্যান্টেরিয়র নেকের ট্রায়াঙ্গেলটা, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটা কার সামনে? কার সামনে? স্টার্নোক্লেইডোমাস্টয়েডের সামনে। কি মাসেল? স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেল। আচ্ছা, মাসকুলার স্পেস নিয়ে অনেকগুলো কথা আছে এখানে। আমরা এটা কি মাসেল বলতে পারবো? কে? ডাইজেস্টিভ মাসেল, তাই তো লেখা আছে এখানে, তাই তো। আমরা আসো সামনে যাই আমরা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে এটা হচ্ছে লিগামেন্টাম নকি, তাই তো। আচ্ছা, আমরা নকি সার্ভাইকাল স্পাইনে কি থাকে? নকি থাকে। আর নিচে কি থাকে? এটা নিচে ইন্টারস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট। আর উপরে থাকে কি? লিগামেন্টাম নকি। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে অনেকগুলো ফাঁসা আছে, T7। হ্যাঁ, এটা কি বলছি আমরা? প্রিভার্টিব্রাল ফাঁসা। কি বলছি আমরা? আচ্ছা, এটা ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাঁসা। কি পড়ছি এটা? ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাঁসা। আচ্ছা, তো মনে রাখো, আর এটা হচ্ছে প্রিভার্টিব্রাল ফাঁসা, ঠিক আছে। আচ্ছা, প্রিভার্টিব্রাল ফাঁসা। আর হলো প্রিট্রাকিয়াল ফাঁসা। কি এটা? প্রিট্রাকিয়াল ফাঁসা। আচ্ছা, এবার খেয়াল করো যে প্রিট্রাকিয়াল ফাঁসা মানে হইলো, ধরো আমাদের এই স্কিন, ঠিক আছে, স্কিনের পরে আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডটি এই প্রিভার্টিব্রাল ফাঁসা দ্বারা আবৃত।
এই যে এটা হলো কি তোমার এই অ্যাডামস অ্যাপেল, তাই না? অ্যাডামস অ্যাপেলের ঠিক এই জায়গায় কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড। তাই এই থাইরয়েড গ্ল্যান্ডটা কোন ফাঁসা দ্বারা আবৃত থাকে? এটা প্রিট্রাকিয়াল ফাঁসা। কি ফাঁসা? তিনটা ফাঁসা শুনলাম, প্রিট্রাকিয়াল ফাঁসা, প্রি ভার্টিব্রাল ফাঁসা আর ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাঁসা। এগুলো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো একটু পরে। এবার এই চিত্রটা দেখো ভালো করে, যে এটা হচ্ছে ডিপ লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাঁসা, তাই তো? আচ্ছা, একটু খেয়াল করো যে এইটা কিন্তু আমাদের সার্ভাইকাল বোন, সেগুলি সার্ভাইকাল বোন। আচ্ছা, এইটা কি তাহলে? এটা হচ্ছে আমাদের কি স্পাইনাল কর্ড, আর এটা স্পাইনাস প্রসেস। কি প্রসেস? সার্ভাইকাল স্পাইনাস প্রসেস। আচ্ছা, আর এটা একটা লেয়ার তো আছে পিছনে। আর এটা কি? এটা প্রিভার্টিক্যাল ফাঁসা, আমরা দেখবো একটু পরে। এটা কি? এটা ভিসারাল স্পেস, তাই তো? আচ্ছা, এটা কি? হাইওয়েড বোন। এটা হাইওয়েড বোন, এটা হাইওয়েড বোন। এটা কি তাহলে? কি এটা? ইপিগ্লোটিস। এটা কি তাহলে? ভোকাল কর্ড। এটা কি? ভোকাল কর্ড। তাহলে এটা কি? কি গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড, তাই না? এটা ট্রাকিয়া, তাই তো? আচ্ছা, এটা কি? এটা জিহ্বা। ঠিক আছে, রেক্টোফ্যারেঞ্জিয়াল স্পেস। কি এটা? এটা আমরা একটু ভালো করে শুনি। রেক্টোফ্যারেঞ্জিয়াল স্পেস, স্পেস, এটার নাম হলো পেরিভার্টিব্রাল স্পেস। কি এটা? পেরিভার্টিব্রাল স্পেস। আর হলো পেরিভার্টিব্রাল স্পেস, তাই তো? এবার একটু কল্পনা শক্তি বাড়াও তো, এটা কি হইতে পারে? এটা একটা ক্রস সেকশন। আমরা মনে করো এটা আমরা কাটছি, কাটলে খেয়াল করো, কাটছি, কাটাবো, কি পাবো দেখো। এটা কি? এটা হচ্ছে আমাদের তোমার ল্যারিঞ্জিয়াল ইনলেট। এটা কি? ল্যারিঞ্জিয়াল ইনলেট সম্ভবত, তাই না? আচ্ছা, এটা ল্যারিঞ্জিয়াল ইনলেট হবে না? হতে পারে। আচ্ছা, এইটা তাহলে এটা কি? খুব সম্ভব এটা থাইরয়েড গ্ল্যান্ড। এটা কি? থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এইটা কি? এটা ওই যে আমরা একটু আগে বললাম না, ক্যারোটিড স্পেস। ক্যারোটিড স্পেস, এই যে জায়গাটা ক্যারোটিড স্পেসে ভেগাস নার্ভ থাকে, ক্যারোটিড আর্টারি থাকে, আর হলো তোমার থাকে হইলো জুগুলার ভেন। একটা শীট তৈরি করে, একটা ফাঁসা তৈরি করে, এই ফাঁসাই যেখানে। আর এরা ভেগাস নার্ভ, এটা হলো ক্যারোটিড আর্টারি, আর হলো জুগুলার ভেন। আচ্ছা, এইটা কি? এই মাসেলটার নাম কি? এই মাসেলটার নাম হইলো প্লাটিজমা। প্লাটিজমা মাসেলটা হলো একদম সুপারফিশিয়াল লেয়ারে থাকে। কোন লেয়ার থেকে? সুপারফিশিয়াল লেয়ার থাকে। এবং এই প্লাটিজমা তোমার এই আমাদের তোমার পেক্টোরাল রিজন আর হলো সম্ভবত পেক্টোরাল রিজন আর ক্লাভিকুলার রিজন আর পেক্টোরাল রিজন, এই রিজন ফার্স্টটা পূর্ণ হয়, এই মাসেলটা তৈরি হয়ে আমাদের এই ম্যান্ডিবলের কোথায় লাগে? কার মনে আছে? মনে হয় যে ফ্লোরের দিকে লাগে হয়তো, তাই না? তাই এটা করলে আমাদের প্লাটিজমার মা কি হয়? কন্ট্যাক্ট করে। তাহলে এই লেয়ারটা কোথায় আছে? তোমার একদম সুপারফিশিয়াল লেয়ার। আচ্ছা, আর এবার খেয়াল করো, এটা কি আমাদের ভার্টিব্রা? এটা কি? ভার্টিব্রা। তাহলে এই ভার্টিব্রা এখান থেকে এটা হচ্ছে তোমার পরের স্পেস, আর এতক্ষণ যা বললাম ক্যারোটিড স্পেস, এগুলো সব সামনে। এখানে ট্রাকিয়া, থাইরয়েড কার্টিলেজ, ট্রাকিয়া, তারপর ল্যারিঞ্জিয়াল স্পেস সব এদিকে, তাই না? তাহলে আমি যদি বলি এখান থেকে এতটুকু হলো সামনে, আর এখান থেকে এতটুকু হলো পিছনে, ভুল বলা হবে? মানে এখান থেকে এতটুকু হলো পিছনে, এতটুকু, আর এখান থেকে এতটুকু হলো, এখান থেকে এতটুকু। এটা ক্লিয়ার তো? এতটুকু এটা বুঝছি তো আমরা। আচ্ছা, আচ্ছা, এবার একটু পিছন দিকে আসে, খেয়াল করো। এবার এই মাসেলটা কি? এই মাসেলটা পিছনে। তাহলে খেয়াল করো যে এই C7 আর হলো আমার C6 কেমন চিনবো? কে বুড়া হলো? ফোরামেন। ভাষা ট্রানভার্স কি জানি? ফোরামেনা ট্রানভার্সানে, ফোরামেন ট্রানভার্সানে কোথায় আছে? C7 এ নাই। এটা হলো ইন্টারনালি বোঝা যাবে, আর মুভমেন্ট তো একটা আছে, এটা মনে রাখতে হবে। C6 এ
মুভমেন্ট হবে আর নিচে C6 C7। আচ্ছা এবার আসো যে কথা বলতেছিলাম, তাহলে এই C7 বরাবর মনে রাখবা যে লিগামেন্টাম নোকি। আমি এই কথাটা বলতে চাইতেছি যে পোস্টেরিয়র যে ফাসা, এই ফাসাটা একদম ভার্টিব্রাল স্পাইনাস প্রসেসের সাথে কার লাগে, শুধুমাত্র C7 লাগবে, আর এগুলো লিগামেন্টাম নোকি আইসা গিয়ে ওই ফাসার সাথে লাগবে। মানে ধরো এইটা ফাসার সাথে লাগছে আর বাকিগুলো লিগামেন্টের সাথে লাগবে। বোনসের সাথে কার কার লাগবে, তোমার শুধুমাত্র C7টা ডাইরেক্ট বোনসের সাথে ফাসাটা লাগবে। পারছি বুঝাইতে কথাটা? লাগবে না, লিগামেন্টের ভাঁজ আছে, এই জন্য লিগামেন্টাম নোকির সাথে লাগে, লিগামেন্টের সাথে লাগে। আচ্ছা তাহলে আমরা এই যে এটা বুঝছি, তাহলে একটু খেয়াল করো। আর এইটা এই মাসেলটার নাম হলো ট্রাপিজিয়াস মাসেল। কি মাসেল? ট্রাপিজিয়াল। প্রিভার্টিব্রাল রেট্রোভার্টিব্রাল স্পেসটা খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা আমি বোঝাইতে চাচ্ছি এতক্ষণ ধরে। আলাপের একটা সামারিটা হলো যে আমাদের গলার যে স্পেসগুলি আছে তা আপনাদের সাথে আপনাদের পরিচয় করায় দেওয়া, যে এই স্পেসগুলি আছে। এবং এই যে রেট্রোভার্টিব্রাল স্পেস তাহলে কোথায় আসবে, এই যে বডি অফ দ্য ভার্টিব্রাল কোথায় আসবে, তার সামনে খুব স্পেস এই জায়গাটাতে আছে। কোনটা এটা? এটা তো এটা, তাই তো? এটা না, এটা এরকম না, কথা খেয়াল করি, এরকমই। তার সামনে তো আমাদের এই বিভিন্ন রকম আমাদের আর্টারি যাচ্ছে, ভেনাকা বাধা যেগুলো সব যাচ্ছে না, নিচে তো যাচ্ছে। আচ্ছা এবার আসলে আমরা তারপরে স্পেসে যাই আমরা। তাহলে এটা কিন্তু ট্রাপিজিয়াস মাসেল। কি মাসেল বললাম আমরা? ট্রাপিজিয়াস মাসেল অরিজিনসের সঙ্গে আমরা দেওয়া হয়েছে, আমরা দেখে নিব, যারা ভিডিও দেখিনি দেখে নিব। আসো আমাদের এদিকে আমরা আসি, এর লোক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না, আমরা আটু সামনে যাই। এটা একটু দেখি আমরা, এখানে কি দেখতেছি দেখো, এখানে প্রিভার্টিব্রাল স্পেস। কি এটা? প্রিভার্টিব্রাল স্পেস মানে ভাষা মানেই হলো এই ফাসা, প্রিভার্টিব্রাল ফাসা। তার মানে কি ফাসা? এটা সার্ভাইকাল ফাসার যে ইয়ে আছে, সার্ভাইকাল যে তোমার কলাম আছে, সে কলামের সামনে এটা, তাই না? তার এখানে একটু খেয়াল করো যে একটা হলো অ্যালার্ট ফাসা। কি ফাসা? মনোযোগ দিয়ে খেয়াল করো, কয়েকবার সাথে সাথে উচ্চারণ করলো ক্লিয়ার হবে। প্রিভার্টিব্রাল ফাসা এটা হলো তোমার, দাঁড়াও, আচ্ছা আমরা একটু পরে বলতেছি। নিচেরটা কি? প্রিভার্টিব্রাল ফাসা। এটা একটা ফাসা পাইলাম, অ্যালার্ট ফাসা হচ্ছে এইটা। তাহলে এটা কি? এই জায়গাটাতে এই যে দেখতেছি না আমরা, ঠিক এইটাই হচ্ছে ডেঞ্জার ফাসা। এটা হচ্ছে এই যে স্পেসটা, এই যে এটা সাদাটা, এটা হচ্ছে ডেঞ্জার স্পেস। কি স্পেস? খেয়াল করেন কয়টা স্পেস, এই একটা স্পেস, এই একটা সামনে স্পেস, এই সামনে সাদাটা একটা ডেঞ্জার স্পেস। এই স্পেস কেন ডেঞ্জার সেই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করব। এবার খেয়াল করো যে এইটা আমাদের, এই যে আমরা এতক্ষণ ধরে আলাপ করতেছিলাম না আমরা, এই যে ক্যাভিটির শীট, ক্যাভিটির আর্টারি, তারপরে হলো ইন্টারনাল জুগুলার ভেইন, আর হলো ভেগাস নার্ভ, যেটা আমরা সেটা আমরা একটু আলোচনা করলাম। এটা এখানে দেখা যাচ্ছে কোনটা এটা। তাহলে এটা কি? এটা থাইরয়েড গ্ল্যান্ড। এটা কি? সরি, এটা হলো থাইরয়েড গ্ল্যান্ডই তো। হ্যাঁ, এটা কি? এটা কি? হায়োড বোন। এটা কি? কিকয়েড কার্টিলেজ, তাই তো? তাহলে এটা কি? এটা এটা কি? জুগুলার ভেন, আর এটা হলো ক্যারোটিড আর্টারি। আর এই পার্ট, এটার উপর যে পাতলা একটা লেয়ার থাকে সেটার নাম হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। ক্লিয়ার? সুপারফিশিয়াল লেয়ার। আচ্ছা এবার একটু দেখো ওইদিকে যে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস কোনটা? এইটা। আর এইটা হলো প্রিভার্টিব্রাল স্পেস, আর এইটা হচ্ছে ডেঞ্জার স্পেস, এই সাদাটা। ঠিক আছে? তাই কি ডেঞ্জার স্পেস, তাই তো? বিটুইন অ্যালার্ট অ্যান্ড প্রিভার্টিব্রাল। তাহলে খেয়াল করো এই ডেঞ্জার স্পেস হচ্ছে প্রিভার্টিব্রাল স্পেস। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে প্রিভার্টিব্রাল স্পেস, এটা হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস। এই দুইটা স্পেসের মাঝখানে সাদাটা, এটা হচ্ছে ডেঞ্জার স্পেস। কেন ডেঞ্জার স্পেস? ধরো এই জায়গাটা যদি কোনো ইনফেকশন হয়, যদি এই জায়গাটা কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা ডাইরেক্ট মেডিস্টেনামে চলে যায়, এবং ডাইরেক্ট এই ভাষাটা একে ডাইরেক্ট মেডিস্টেনাম কোনটা আমরা দেখবো একটু। ওইখানে ইনফেকশনটা ছড়াই গিয়ে রোগীর অবস্থা খুব মুমূর্ষ হয়ে যায়, খুব খারাপ হবে। ইনফেকশন হইলে পিস্টি অবস্থা, মানে খুবই খারাপ, কথা বলতে পারে না, ঢুকতে পারে না। স্পেস যদি ভিতরে ঢুকে যায় তাহলে আমাদের নিউমোনিয়া হয়ে, মানে বড় ধরনের একটা ইনফেকশন হয়ে রোগীর সংখ্যা দিকে চলে যেতে পারে। যেমন আমরা দেখবো এখন, দেখো এই যে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, তাই না? তাহলে আবার খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিভার্টিব্রাল স্পেস, এটা হচ্ছে রেট্রোভার্টিব্রাল স্পেস, এটা রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস। এই মাঝখানে স্পেসটা হচ্ছে ডেঞ্জার স্পেস। কেন স্পেস? এই ইনফেকশনটা আমরা কী হবে, খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে পারমিস মুভমেন্ট অফ দ্য ফ্যারেন্স। আসো নিচে আসো,
আচ্ছা, এই স্পেসটা এখানে বলা হয়েছে কি, এটা যদি বেড হয়, এটা আমাদের বড় বড় হোটেলে দেখো না, যে এটা একটা আমাদের কি, এটা হলো তোমার কি বলে জানি, আর উপরে একটা তোষক থাকে, এটা জানি কি বলে, বেডশিট বলে, সরি বেডশিট বলে। এই বেডশিটের নিচে যে স্পেসটা, ওইটাই হচ্ছে তোমার ডেঞ্জারাস স্পেস। ওই স্পেসটাকে বলা হয়, তুলনা করা হয় সেটার সাথে, একটা ফ্যামিলি স্পেস, ওই জায়গায় মানে ডেঞ্জারাস স্পেস। সেই স্পেসে ইনফেকশন হইলে সেই স্পেস এখান থেকে এখানে একেবারে কিন্তু পুরা সেই বেডশিটের নিচে চলে যেতে পারে। এটা একটা সিমিলারিটি দেখাইছে, অত ওই না, এটা বোঝানোর জন্য বলছে। তাহলে তাহলে এই স্পেস কোনটা দেখাচ্ছে এখানে, এই স্পেসটা দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এটা তাহলে কি হবে, রেস্ট্রিক্ট সোয়েলিং, রেস্ট্রিক্ট ব্রিদিং। তাহলে এইটা যদি অ্যাবসেস যদি হয়, ইনফেকশন যদি হয় স্পেসে, তাহলে শ্বাস নিতে কষ্ট হবে এবং ঢুকতেও কষ্ট হবে। আচ্ছা, এবার দেখো যে এই সেই স্পেসটা দেখাচ্ছে এটা। আচ্ছা, এই সেই মেরিস্টানাম স্পেস, ধরো ইনফেকশন যদি নিচের দিকে আসে, ওই ইনফেকশন যদি নিচের দিকে আসলে ওই ইনফেকশন কিসে, কোনটা ডেঞ্জারাস স্পেস হচ্ছে অ্যালার্ট স্পেস, আর হলো রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসের মাঝখানে যে ডেঞ্জারাস স্পেস। অতএব যদি কোনো পেশেন্ট বা কেউ যদি আমাদেরকে সিভিয়ার রোগীর কথা হচ্ছে, যদি ব্রিথ নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট যদি বেশি হচ্ছে, তাহলে অনেক সময় খুব তীব্র জ্বর, সে সাথে কাশি এবং খুবই খারাপ একটা অবস্থা, শ্বাস নিতে পারতে রোগী অজ্ঞান ভাব, কিছু ফুলে যেতে পারে, এসব জায়গায় ফুলে যেতে পারে। তখন আমরা এই চিন্তাটা করবো, যেমন আমরা গতকালকে বললাম না, শুধু ইনফেকশন মানে গলা ব্যথা মানে টনসিল ভাববো না, গলা ব্যথা মানে টনসিল ভাববো না, সেই সাথে আমাদের কি আসতে পারে, সেই সাথে আমাদের এগুলো থাকতে পারে, এগুলো আমাদের এর সাথে এগুলো থাকতে পারে। খেয়াল করো, নকিটা এই জায়গায় আছে, ধরো এখান থেকে এমনি নকি আছে, ঠিক আছে, কিন্তু ওই ফাঁসাটা এই নকির সাথে লাগে, কিন্তু ওই ফাঁসাটা কার সাথে লাগে, বোনস কার সাথে জড়িত, শুধুমাত্র C7 এর সাথে, এদিকে কোনো বোনসের সাথে জড়িত না। এই কথাটা বোঝাইছি এতক্ষণ ধরে, মানে স্পাইনাস প্রসেসটা কোন ফাঁসার সাথে লাগে, কোন স্পাইনাস প্রসেস ফাঁসার সাথে ডাইরেক্ট লাগে, C7। আর গুলি লাগে না, কার থ্রুতে লাগে, কার থ্রুতে লাগে, এই কথাটা বলছি। কারণ এখান থেকে অনেক সময় আমাদের ল্যান্ডমার্ক তৈরি হবে, আমাদের অনেক সময় ডিপ ফাঁসা কাজ করবো, তখন এই এতটুকু নলেজ দরকার আছে। পুশ করবো, পুশ করলে এটা ফাঁক হবে, এটা থেকে এটা ফাঁক হবে, খেয়াল করো, এটা থেকে এটা ফাঁক হলে এটা নিচের দিকে ডাউনলোড হবে, কিছুক্ষণ করার পরে ব্যথা কমে যাবে। মিরাকেলের মতো কাজ করে এগুলি।